শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা অঙ্কগুলো প্র্যাকটিস করি। কোন সংখ্যাটি সবচেয়ে বড়? এখানে চারটা সংখ্যা রয়েছে। ক হলো 7/10, খ হলো 5/6, ঘ হলো 3/4, ঘ হলো 4/2। এখানে চারটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন নির্ণয় করে ফেলি। ঝটপট উপরে 7/10 আমরা আসলে ভাগ করে দিব। যদি ভাগ করি তাহলে ছোট সংখ্যা যায় না, এখানে একটা দশমিক দিতে হবে। দশমিক দেওয়ার পরে এখানে শূন্য দেওয়া যাবে। শূন্য দেওয়ার পরে 7×10=70, 7×10=70। পরেরটা দেখো 5/6। যেহেতু এই সংখ্যাটার সাথে মাঝখানে সংখ্যাটা যেটাকে ভাগ করবে সেটা ছোট, সেটা কি করতে হবে? একটা দশমিক দিতে হবে। দশমিক দিয়ে এখানে শূন্য দিতে হবে। দেওয়ার পরে কত? 6×7=42, 6×8=48। কত? 48। তার মানে 80-র উপরে, 80-র উপরে। এখন দেখো বন্ধুরা, পরেরটা 3/4, 3/4। যেটাকে ভাগ করবো সেটা ছোট হলে একটা দশমিক দিয়ে একটা শূন্য দিয়ে দিব। তারপরে দেখো 4×7=28, 4×7=28, তাহলে 28, মানে 70-এর উপরে কিছু, মানে 70-এর কিছু উপরে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, পরেরটা হলো কত? পরেরটা হলো হাফ, 1/2, 1/2। তাহলে ছোট সংখ্যা দশমিক দেওয়ার পর একটা শূন্য দিলাম। তাহলে কত হবে? কত হবে বন্ধুরা? 5×10, 5×10। এখানে হলো 50, এখানে হলো 50। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের প্রশ্নে বলছে কোন সংখ্যাটি সবচেয়ে বড়। এখানে হলো 70 সামথিং, এখানে 70 সামথিং, এখানে 80 সামথিং, এখানে 50। তোমরা হাফ। এখানে কোন সংখ্যাটা সবচেয়ে বড়? এই যে 80 সামথিং, এটা সবচেয়ে বড় সংখ্যা, এটা সবচেয়ে বড় সংখ্যা। তাহলে আমাদের বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যা হলো 5/6, 5/6। খ নম্বরটা হলো আমাদের অ্যানসার। আমি আশা করি অতি দ্রুত তোমরা বুঝতে পেরেছো। এর কোন সংখ্যাটি ক্ষুদ্রতম, তার মানে সবচেয়ে ছোট? তাহলে দেখো আমরা প্রমাণ করি। প্রথমটা হলো 3/11, 3/11। একটা দশমিক দিলে একটা শূন্য দিব। শূন্য দিলে কত হবে? 2×11=22। কত? 22। তাহলে 8, মানে 20-এর কিছু সামথিং। তারপর এটা হলো 5/11, 5/11। তাহলে একটা দশমিক দিলে একটা শূন্য দেওয়া যায়। তাহলে কত হবে? 4×11=44, মানে 40-এর কিছু সামথিং। তারপরটা দেখো, উপরে 9, নিচে হলো 11, তার মানে 9/11। তাহলে একটা দশমিক দিলে একটা শূন্য দেওয়া যাবে। 8×11 কত? 88। তাহলে 80-এর কিছু উপরে, 80 সামথিং। তারপরেটা দেখো 1/3। এখানে একটা দশমিক দিলে একটা শূন্য দেওয়া যায়। তাহলে 3×3=9, 3×3 কত? 9, মানে 30-এর কিছু সামথিং, 30-এর কিছু সামথিং। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমাদের রেজাল্ট কোনটা? এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, ছোট সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে আমাদের কত? 20। এখানে ক্ষুদ্রতম কোনটা? 20। তার মানে 3/11, 3/11। আমাদের ক নাম্বারটা হলো আমাদের অ্যানসার, ক নাম্বারটা হলো আমাদের অ্যানসার। নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম, তার মানে সবচেয়ে ছোট? চলো প্রমাণ করি। 1/3। যে সংখ্যাটাকে ভাগ করব সেই সংখ্যাটা যদি ছোট হয় তাহলে একটা দশমিক দিয়ে একটা শূন্য দিয়ে দিব। এখন 3×3=9, 1 থাকে, 1 থাকলে এখানে একটা শূন্য দিলে 3×3=9, মানে 33-এর কিছু উপরে। পরেরটা দেখো 2/7। তাহলে দশমিক দিব, একটা শূন্য দিব। দশমিক দেওয়ার পরে একটা শূন্য দেওয়া যায়। তাহলে 2 বার দিলে 14, 6 থাকে। কত থাকে? 6 থাকে। একটা শূন্য যদি দেওয়া যায় তাহলে কত হয়? তাহলে 7×8=56, 7×8=56, তার মানে 28-এর কিছু উপরে। পরেরটা দেখো, উপরে 5, নিচে 21। তাহলে বলো দশমিক দাও, দশমিক দেওয়ার কারণে একটা শূন্য দেওয়া যায়। এখন 2 বার দিলে 42 হয়। কত হয়? 42 হয়। থাকে 8, থাকে কত? 8। একটা শূন্য যদি দাও তাহলে এখানে কয়বার দেওয়া যায়? 3 বার দেওয়া যায়। 3 × 3, 3×2=6। তার মানে 23-এর কিছু উপরে, 23-এর কিছু উপরে।
তাহলে পরেরটা আমরা দেখি, উপরে কত, উপরে হলো 3 6, 3/6। তাহলে যদি ভাগ দিই দশমিক দেওয়ার পরে কি দিয়ে দিলাম, শূন্য দিয়ে দিলাম, তাহলে 5 6 30, 5 6 30, এটা মিলে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 50, সবচেয়ে বড় সংখ্যা হলো 50, ওর চেয়ে বড় সংখ্যা হলো 33, তার চেয়ে বড় সংখ্যা হলো 28, সবচেয়ে ছোট সংখ্যা হলো 23, 23 মানে ছোট ঘর নাম্বারটা 5/21 হলো আমাদের সঠিক অ্যান্সার। আমি আসলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো, এরকম ভাবে যদি অঙ্ক করো কোনোদিনই ভুল হবে না। অনেক ম্যাজিক রুল আছে, অনেক শর্টকাট পদ্ধতি আছে, অনেক মানে সিস্টেম আছে, অনেক মানে গোপন টিপস আছে। এগুলোর মাধ্যমে যদি তোমরা এই অঙ্কগুলো করতে চাও বা যাও, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ তোমরা যদি এই নিয়মের অঙ্কগুলো যদি 3-4টা নিয়ম ফলো করো, তাহলে তোমাদের সমস্যা হতে পারে, পরীক্ষার হলো তোমাদের মাথা হ্যাং হয়ে যাবে। এজন্য শিক্ষার্থী বন্ধুরা, এই নিয়মের অঙ্কগুলো যদি তোমরা করো, এইভাবে যদি ভাগ করে করো সুন্দর করে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নেই এত, এবং অতি অল্প সময়ের মধ্যে তোমরা শেষ করতে পারবে। বড় ছোট নির্ণয় করার জন্য কিছু শর্ট টেকনিক আছে, এগুলো অবলম্বন করেও তোমরা অঙ্কগুলা শর্টকাট পদ্ধতিতে করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো যদি আমরা ভাগ করবার যাই অনেকটা সময় লাগতে পারে, তবে শর্টকাটে অত দ্রুত তোমরা কিভাবে করতে পারবা। তাহলে বন্ধুরা দেখো, এখানে এই লব হলো 17, হর হলো 20, এখানে পার্থক্য হলো 3, কত 3। আবার এখানে 25 হলো লব আর 28 হলো হর, লব ও হরের ভিতরে পার্থক্য হলো এখানেও 3, এখানেও হলো 3, এখানেও হলো 3। তাহলে পার্থক্য যদি সেম থাকে, একই থাকে, লব এবং হরের মধ্যে পার্থক্য যদি একই থাকে, তাহলে এই নিয়মটা অবলম্বন করে অতি দ্রুত অঙ্কটি তোমরা করতে পারবা। কারণ পার্থক্য সহগ হলো 1, 3 3 3 3 3। তাহলে এখানে বড় সংখ্যা নির্ণয় করতে আমাদের অনেক সহজ হবে। কিভাবে? এখানে লব যেটা বড় হবে সেটাই আমাদের বড় সংখ্যা। লব কোনটা বড়? লব হলো 77/80, সেটাই আমাদের বড় সংখ্যা। তাহলে গ নম্বরটা হলো আমাদের आंसर। কোনটা আমাদের आंसर? গ নম্বরটা আমাদের आंसर। ওর চেয়ে ছোট কোনটা? ওর চেয়ে ছোট হলো 25/38। ওর চেয়ে ছোট কোনটা? 25/28। তার সবচেয়ে ছোট যদি বলা হয়, সবচেয়ে ক্ষুদ্রতম যদি বলা হয়, তখন কোনটা হবে? তখন 17/20। এবার আমরা অত দ্রুত অঙ্কটি রেজাল্ট করতে পারবো। আমি আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তোমরা একটা জিনিস সবচেয়ে লক্ষ্য করবা, যে যদি লব এবং হরের মধ্যে পার্থক্য সমান তালে থাকে, তাহলে যেটা লব সবচেয়ে বড় হবে সেটাই সবচেয়ে বড় হবে, এবং লব যেটা সবচেয়ে ছোট হবে সেটাই সবচেয়ে ছোট হবে। আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক প্র্যাকটিস করি, কোন সংখ্যাটি সবচেয়ে ছোট? তাহলে 2/7, 6/10, 5/7, 3/8, কোন সংখ্যাটি ছোট? এটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো এখানে পার্থক্য কত? এখানে পার্থক্য হলো 5, কত 5। এখানে পার্থক্য হলো 4, এখানে পার্থক্য হলো 2, এখানে পার্থক্য হলো কত 5, কত 5 না, এখানে পার্থক্য হলো তোমার 5। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে পার্থক্য অসমান। পার্থক্য যদি অসমান হয়, তাহলে পার্থক্য দিয়ে আমরা সংখ্যাটাকে ভাগ করে নেব। তাহলে আমরা আমাদের সুবিধার জন্য, তোমাদের সুবিধার জন্য আমরা এভাবে লিখতেছি। তারপরে দেখো, উপরে 5 নিচে 2, উপরে 3 নিচে 5। তাহলে পার্থক্য অসমান হলে আমরা সরাসরি এই হর দিয়ে লবের ভাগ করব, ভাগ করলে আমাদের রেজাল্ট হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি আশা করি অতি দ্রুত তোমরা বুঝতে পেরেছো। আমি আশা করি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এমন করে আরেকটা ম্যাজিক রুল, শর্ট রুল ব্যবহার করে তোমরা অঙ্কটি করতে পারো। যেমন উপরে লিখলাম 5, উপরে কত রাখলাম 5, নিচে হলো 7। আরেকটা লিখলাম উপরে হলো 4, নিচে হলো 8। তাহলে এই দুইটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা এবং সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? তাহলে দেখো, আমরা আড়াআড়ি গুণ করব, আমরা আড়াআড়ি গুণ করলে আমরা রেজাল্ট পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমরা 8 দিয়ে 5 এর গুণ করব, আবার 7 দিয়ে 4 এর গুণ করব। তাহলে কত? 5 8 40, 5 8 40। আবার এখানে কত? 4 7 28। এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে কোনটা বড় কোনটা ছোট? বড় হলো এখানে বড় সংখ্যাটি হলো 5/7, 5/7, কারণ তার উপর 40, 40টা হলো এখানে বড়, আর ছোট সংখ্যা হলো কত? 28। তার মানে 4/8 হলো ছোট সংখ্যা। তোমরা এভাবে কম্পেয়ার করেও অঙ্কগুলো তোমরা শেষ করতে পারবা। আমি আশা করি তোমরা দ্রুত
বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা এরকম অঙ্ক থাকলে দুইটা কম্পেয়ার করবা, তার মানে আড়াআড়ি গুণ করবা, যেটাই বড় হবে সেটাই হবে বড়, আর যেটা ছোট হবে সেটাই হবে ছোট। এভাবে তোমরা কম্পেয়ার করে অঙ্কগুলো শেষ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।